প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশি। আমার চেয়ে রোহিঙ্গারা তো অনেক ভালো আছে, আপনারা যেভাবে আমাদেরকে রোহিঙ্গার মতো ট্রিট করছে, এখানে টেন্ডারবাজি, টেন্ডারের বিল সবকিছু তো নিয়মমত হচ্ছে, শুধুমাত্র নাগরিক সেবার ক্ষেত্রে কেন গাফিলতি হচ্ছে? এখনো পৌর প্রশাসনের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতাকে যে দাঁড়াতে হয়েছে, জাতি হিসেবে এটা আমাদের জন্য নির্লজ্জ, লজ্জা এবং ব্যর্থতা। এই আমলাতন্ত্রের যে সিন্ডিকেট, এটা এত শক্তিশালী যে এটাকে বাংলাদেশে গত 53 বছর ধরে যত সরকার ছিল তাদের কারো পক্ষে সম্ভব হয়নি। শুধুমাত্র পৌর প্রশাসক পদত্যাগ করে আমার নাগরিক অধিকার নিশ্চিত করা যাবে না। পৌরসভায় যে সমস্ত সিন্ডিকেট আছে তাদেরকে বাতিল করতে হবে। মুজিব চেয়ারম্যানকে, মেয়র মাহবুবকে যারা দুলাভাই, চালতো ভাই, কেরাতো ভাই পরিচয় দিয়েছিল তাদেরকে গ্রেফতার করে এই পৌরসভা থেকে নামাতে হবে। পৌর নাগরিক যারা আছে তারা জুতা পেটে দিয়ে তাদেরকে বের করে দেবে। এই বক্সের বাজারে যেখানে কোনোদিন দৌড়ানো হয়নি, আপনি রোগে আগ্রহ বাজার থেকে কেন ওই সব জায়গায় দৌড়ানো হয়? আপনি রোগে আগ্রস্ত হয়েছেন, আপনি রোগে আগ্রহ বাজার থেকে কেন মেরিন ড্রাইভ রোডে চালাবাজি হয়? আপনি রোগে আগ্রহ বাজার থেকে কেন টার্মিনালে চালাবাজি হয়? আপনি আসার পর থেকে কেন ফুটবলে চালাবাজি হয়? আপনি কি চালাবাজির লাইসেন্স দিয়ে গেলে কক্সবাজারে যেমন চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছে, তেমনি কক্সবাজারে বিপ্লবী জনতাও আছে। পৌরসভার প্রত্যেক নাগরিককে হয়রানি করা হচ্ছে, যা আমাদের জন্য যথেষ্ট লজ্জাজনক। আমাদের এখনো পর্যন্ত পৌরসভার গেটে দাঁড়িয়ে আওয়াজ তুলতে হচ্ছে, এখনো পর্যন্ত ডিসি সাহেবের দিকে তাকিয়ে থাকতে হয়েছে, যাতে আমাদের এসব নাগরিক হয়রানি বন্ধের জন্য আর কতকাল পর্যন্ত আমাদের এভাবে গেট ধরে দাঁড়িয়ে রাখতে হবে আমাদের জানা নেই। আমরা জানাতে চাই, প্রত্যেকটা নাগরিকের তার নাগরিক সুবিধা দেওয়ার জন্য এই সরকার যেরকম অঙ্গীকারবদ্ধ, তেমনি প্রত্যেকটা নাগরিককে নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে হবে। আজকে আমি পৌরসভায় দাঁড়িয়েছি, কালকে আপনি দাঁড়াবেন, পরশু আরেকজন দাঁড়াবেন, কিন্তু এর কোনো সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না। প্রশাসক এবং দুর্নীতি বাঁচাতে চায় না, তাই আজ আমরা এখানে পৌরসভার নাগরিক হয়রানি এবং পরিকল্পিত সিন্ডিকেট করে গ্রেপ্তার অযোগ্য অদক্ষ পৌর প্রশাসককে অপসারণের দাবিতে আমার জানতে হবে, আমার আয়করের হিসাব আমার জানতে হবে। আমার পৌরসভায় যে আয়গুলো হয় সেই আয়ের হিসাব যদি আমি না জানি, তাহলে আমার পৌরসভায় কোথায় উন্নয়ন হচ্ছে আমি কেমনে জানবো? আপনারা আয়গুলো প্রকাশ করবেন, আপনারা সম্পূর্ণ দুর্নীতি করে নিজের পকেট তৈরি করবেন, কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন করবেন না। উন্নয়ন করতে গেলে করেন টাকার শূন্যতা, সেই টাকাগুলো আসলে আপনাদের পকেটে যায় বলেই টাকার শূন্যতা দেখা যায়।